অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। আচ্ছা, আরে খাবারের জন্য অনেক কিছু আছে। যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট সেটাকে জবাই করতে হবে। কি বলছেন আপনারা? কোনো মতে হিন্দুদের সেন্টিমেন্ট, কোনো মতে হিন্দুদের সেন্টিমেন্ট ভাঙা যাবে না। আরে তেমনি ভাবে গরু খাওয়া মুসলমানদের সেন্টিমেন্ট। মুসলমানদেরকে গরু না খাওয়ার সেই আইন বানাচ্ছ তোমরা। তোমরা মুসলমানদের সেন্টিমেন্টকে আঘাত করলে না, ভাঙলা না, তাহলে সেটা কি? আচ্ছা ঠিক, বাদ দাও। গরুটাও বাদ দিলাম। তোমার মহিষ, ছাগল সবকিছুর উপর নিষেধাজ্ঞা দিচ্ছ। তাহলে মুসলমান খাবেটা কি? তুমি বলছো অনেক কিছু খাওয়ার আছে, তো অনেক কিছুর মধ্যে গরু ছাড়া তো আছে। কিন্তু তোমরা তো গরুটাও জবাই করছো। গরু ছাড়া অন্যান্য পশুকেও জবাই করছো না, খেতে দিচ্ছ না। এটা কি বলবা তখন? দুমুখো কথা বলিও না, সত্যর সঠিকটা বলো। দেখ, বিফ এক্সপোর্টে ভারত তৃতীয়। তার উপর বাংলাদেশে অবৈধভাবে গরু রপ্তানি করে তোমাদের সো কল্ড সনাতনী সেন্টিমেন্টধারী হিন্দুরা। তোমাদের সরকার যখন 1.6 মিলিয়ন টন বিফ রপ্তানি করে, তখন তোমাদের সেন্টিমেন্ট ভাঙেন। আর গরুর সাথে কিসের সেন্টিমেন্ট? গরু হলো একটা প্রাণী, সে মানুষের চেয়ে নিকৃষ্ট। তাকে তোমরা মা বানাইছ। গরু মা হয় বলদরা, কিসের সাথে কি মিলাও? আর গরুই নিয়ে চুলকানি। তোমাদের বাবা ইসরায়েল যখন গরু খায়, তখন তোমরা তাদের চাটো। আবার আমেরিকায়ও খায়, তখনও চাটো। মুসলিম খেলেই সমস্যা তোমাদের। আসল সমস্যা হলো মুমলিম বিদ্বেষ। গরু তো শুধু একটা মাধ্যম দাঙ্গা করার। এতই সমস্যা হলে গরু রপ্তানি করতো না, আর হেদুরা পাচারও করতো না। তার চেয়ে বড় কথা, তোমকদের ভগবান রামও মাংস খায়। দেখো তোমাদের পণ্ডিত বলে কি শাস্ত্র থেকে। গরুর মাংস খাওয়া অপরাধ মানা হয়। তাহলে মহাভারত আর রামায়ণে শুয়োর আর গরুর মাংস খাচ্ছে, তাও আমাদের ভগবান না। এবার বলুন, এই গ্রন্থগুলো লিখেছে কারা? যারা গরু খেত তারা লিখেছে, যারা শুয়োর খেত তারা লিখেছে, যারা আর নাকি যারা এগুলো খাওয়াকে অপরাধ বলে মনে করে তারা লিখেছে। বিচার আপনাদের, প্রশ্ন আপনারা করবেন নিজেদের। দীনকৃষ্ণ ঠাকুর যেটা তুলে ধরছে, আগে বই খুলুন, পড়ুন, চেক করে দেখে নিন সত্যিই কি রামায়ণে লেখা আছে, সত্যিই কি মহাভারতে লেখা আছে। রুক্মিণীর বিবাহের কারণে 1,00,000 গরু কাটা হয়েছে। 1,00,000। বলুন তো, গরু যদি আমাদের মা হলো, আমাদের ভগবানরা গরু কেটে গরুর মাংস খায় কি করে? তাহলে কারা রেগে? এবার বল হেদুরা, গরু খাওয়া কি নিষেধ? তোদের রাম মাংস খায়, তাহলে মুসলমান খেলে সমস্যা কি? ভণ্ডামি বাদ দেও সনাতনীরা। মুসলিমদের বিরোধিতা করার আগে রামের বিরোধিতা কর। গরু মাই তাও গরু বিক্রি হয়নি, হাত জোর করে বলছি আমাদের গরুটা বিক্রি না। কি বলছে? মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো, আমাদের না না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তো, তোমরা কি করবে সেটা তোমরা দেখো। আর আমাদের বেশি। দুটো গরু বিক্রি হয়েছিল, সে দুটো গরু ফেরত হয়ে গেছে। বলে গরু নেবো না, তোমরা আমাদের এখানে রাস্তাঘাটে ধরে মারছে, আমরা গরু নেবো না। ও তোমরা যা করবে ধরো। তাহলে আমরা কোন রাস্তায় যাবো? তাহলে আমাদের তাহলে মরণ ছাড়া আমাদের আর রাস্তা নেই। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ভিড়ি পয়সা পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছ কোন আক্কেলে? ও খাওয়া দিতে পারবে? একটা বহন দিতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী আছে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মেতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিই, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি, তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কা দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়ে দিই, চলো আমার ব্যাংকে, সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে? আমার স্বামী ব্যাংক চালায়, আমরা এইভাবে বাঁচি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আরে তোদের হিন্দু সনাতনীরা গরু বিক্রি করতে না পেরে কাঁদছে, আর্তনাদ করছে মুসলিমদের গরু কিনুন। এখন কার সেন্টিমেন্ট দেখাবি? কোন হিন্দুর? তোরাই বিক্রি করিস, তোরাই রপ্তানি করিস, আবার তোরাই মুসলিমদের বিরুদ্ধে কথা বলিস। বেটা জাহিন কোথাকার! তোমরা সনাতনী না, তোমরা দুমুখ সাপ। সাপও না, কুত্তা তোমরা।